হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি, সাবুদানার গোলা রুটি। সাবুদানার গোলা রুটি সকালের ব্রেকফাস্টের জন্য একদমই পারফেক্ট একটি রেসিপি। স্কুল বা অফিসের টিফিনের জন্য আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি আপনারাও দেখে নিন। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক বাটি সাবু। যখন করবেন তার ঠিক ৬-৭ ঘন্টা আগে সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে। এবার ভেজানো সাবু খুব ভালো করে জল ছেপে একটি মিক্সিতে দিয়ে দেব সম্পূর্ণটা। সাবু কিন্তু পেটের জন্য খুব উপকারী। যারা উপোস করেন তারাও কিন্তু সাবুর বিভিন্ন রেসিপি বানিয়ে খেয়েছেন। তারা অবশ্যই জানেন সাবু কতটা উপকারী। এবার এই সাবুটাকে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে, একদম স্মুথ ভাবে। এবার একটি বাটিতে সম্পূর্ণ সাবুর পেস্ট ঢেলে নেব। সকালের ব্রেকফাস্টের জন্য হাতে কম সময় থাকে, এই ব্রেকফাস্ট আপনারা বানাতে পারেন। এবার তাতে নিয়ে নেব হাফ কাপ আটা, সামান্য নুন, হাফ চামচ চিনি আর ১ চামচ জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিন। একটু হালকা মিশ্রণটিকে মিশিয়ে নিয়ে এবারে তাতে হাফ কাপ মতন জল এখানে লাগবে। প্রথমে অল্প জল দিয়ে খুব ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নেব। সকালবেলা ব্রেকফাস্টের জন্য সকলের হাতেই একদমই কম টাইম থাকে, আর এই রেসিপিটি তৈরি করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে চটপটা এই সাবুদানার গোলা রুটি তৈরি করতে। এবার মিশ্রণটিকে সম্পূর্ণ খুব ভালোভাবে মিশিয়ে আরো অল্প জল দিয়ে দিলাম। মোটামুটি আমি এখানে হাফ কাপ মতন জল ইউজ করেছি, বড় কাপের হাফ কাপ। এবার সম্পূর্ণ ব্যাটারটিকে খুব ভালো করে স্মুথ ভাবে মিশিয়ে নিলাম। এবারে তাতে নিয়ে নেব 1/4 কাপ গ্রেটেড গাজর, একদম ছোট ছোট কুচনো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়ে নিচ্ছি বেশ কতগুলো ধনেপাতা কুচি। এবার মিশ্রণটিকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিন। একদম হালকা তেল আর হালকা মশলায় তৈরি এই সাবুর গোলা রুটি কিন্তু ভীষণ উপকারী। পেট অনেকক্ষণ ভরপুর থাকে এই গোলা রুটিতে। এবার ব্যাটারটি কিন্তু একদম তৈরি করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে দিয়ে দেব অল্প সামান্য সাদা তেল ব্রাশ করে, খুব অল্প সামান্য সাদা তেল ব্রাশ করে। এবার তাতে ২ হাতা ভরে ভরে ব্যাটারটিকে দিয়ে দিন। এবার আস্তে আস্তে একটু সামান্য গোল শেপ করে একটু ছড়িয়ে দিন। একদম কিন্তু ছোট হয় না, বেশ বড় বড়ই হয় এই গোলা রুটিগুলো। এবার সম্পূর্ণ একটু হালকা নাড়িয়ে নিয়ে এবার রেখে দিন ২ থেকে ৪ মিনিট একটি সাইড। ২-৪ মিনিট বাদে দেখুন কালারটি একটু হালকা যখন লাল লাল ভাব আসবে, তখন সাইডটাকে প্রথমে উঠিয়ে নিন। এইভাবে দুটো সাইড হালকা হাতে একটু আস্তে আস্তে করে উঠে যখন যাবে, তখন মাঝখানটা আস্তে করে তুলে নেব, না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে, খুব নরম হয় তো। এবার আরেকটি সাইড উল্টে দিয়ে আরেকটি সাইড রেখে দেব ৩ থেকে ৪ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। যখন এইরকম অবস্থায় আসবে তখন আরেকটি সাইড আবারও ২-৪ মিনিট রেখে আরেকটি সাইড উল্টে দিন। এইভাবে দুটো পিঠ একটু ভালো করে হালকা লালচে লালচে কালারটা যখন সুন্দরভাবে চলে আসবে, তখন একে একে উঠিয়ে নেব সুন্দর করে এই গোলা রুটিগুলো। এই গোলা রুটিগুলো খাওয়া কিন্তু বন্ধুরা ভীষণ উপকারী। সাবুদানার গোলা রুটি সেম প্রসেসে আমি সবগুলি তৈরি করে নিলাম। এবারে গোলা রুটিগুলো এইভাবে রোল করে ওপর দিয়ে টমেটো সস লাগিয়ে সুন্দর করে পরিবেশন করুন স্কুল টিফিন বা অফিসের জন্য এই রকম হেলদি ব্রেকফাস্ট। বন্ধুরা, রেসিপিটি তো আপনারা দেখে নিয়েছেন। আশা করি রেসিপিটি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কাল থেকে অবশ্যই ব্রেকফাস্টের জন্য আপনারাও তৈরি করে নেবেন এই টেস্টি টেস্টি গোলা রুটি।